সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি আছি সৃজন। তো আজকের পর্বে আমি গাণিতিক যুক্তির উৎপাদক বিশ্লেষণের দ্বিতীয় পর্বটি নিয়ে আলোচনা করছি। তো প্রথম পর্বটি যারা দেখেননি আপনারা উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি, কেননা যদি আপনারা ভিডিওটি স্কিপ করেন তাহলে হয়তো কোনো না কোনো অংশে আপনারা নাও বুঝতে পারেন। তো এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের প্রথম প্রশ্নটি দেখে নিই। আমাদের গত পর্বে আমরা 3টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তার চতুর্থ কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে যে x⁴ - 5x³ + 7x² - a বহুপদীর একটি উৎপাদক হচ্ছে x-2, তাহলে এর মান কত? তাহলে এখন এখানে দেখেন যে আপনাদেরকে প্রশ্নে বলা হচ্ছে যে বহুপদীর একটা উৎপাদক হচ্ছে x-2, এখানে বলে দেওয়া আছে একটা উৎপাদক হচ্ছে x-2। যদি হয় তাহলে এখানে যে a এর মান যে দেওয়া নাই, আমাদেরকে এই a এর মানটা কি করতে হবে? বের করতে হবে। তো এই ধরনের ম্যাথগুলো সমাধান করার জন্য অবশ্যই আমাদেরকে হচ্ছে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করা আবশ্যক। তো আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে আমাদের যে রাশিটি দেওয়া থাকবে, হ্যাঁ, সেই রাশিটিকে হচ্ছে আমরা কি ধরে নেব? একটা ফাংশন ধরে নেব। তো এখানে যেহেতু চলক হচ্ছে x, সেজন্য আমরা ফাংশনটি ধরে নিলাম হচ্ছে f(x). আমরা লিখতে পারি f(x) ইজ ইকুয়াল টু x⁴ - 5x³ + 7x² - a। এবারে যেটা করতে হবে, যেহেতু এখানে আমাদেরকে উৎপাদক দিয়ে দিয়েছে হচ্ছে x-2, সেজন্য আমরা এখানে x এর জায়গায় কি বসাবো? 2 বসাবো। দেখেন এখানে আমরা বলছি যে যেহেতু x-2 একটি উৎপাদক f(x) এর, সেহেতু f(2) হবে হচ্ছে 0। এই ধরনের যদি প্রশ্ন থাকে, তো এখন কেন প্রশ্ন হচ্ছে আমরা এখানে কেন 2 বসালাম? খেয়াল করবেন, এটা হচ্ছে একটা সূত্র ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে। এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে চলক বসে, হ্যাঁ, এটা আপনাদের সুবিধার জন্য আমি এটাকে শর্টকাট করে নিয়মে বোঝাচ্ছি যে চলক মাইনাস, সূত্র সবসময় মাইনাস হয়, এবং যে মানের জন্য আমাদের যে রাশিটা রয়েছে সে রাশিটার পুরোটার মান হচ্ছে 0 হয়। তাহলে এখন দেখেন যেহেতু একটা উৎপাদক বলেই দিচ্ছে হচ্ছে x-2, সেহেতু এখানে এই মানটার জন্য, এখানে যে মানটা আছে সেই মানটার জন্য কি হবে? এই রাশিটার মান সম্পূর্ণটা মান হচ্ছে 0 হবে। এখন এখানে মাঝখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এটা অবশ্যই কি হবে? প্লাস হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে কত? 2 এর জন্য আমাদের কি আসলো? 0 আসলো। কিন্তু প্রশ্নে যদি x+2 থাকতো তখন এটা কেমন হতো? তখন আমরা এটাকে লিখতাম হচ্ছে এভাবে। তার মানে তখন x এর জায়গায় কত বসাতাম? আমরা x এর জায়গায় হচ্ছে -2 বসাতাম। অর্থাৎ -2 হলে তখন হচ্ছে যে রাশিটা রয়েছে তার মান কি আসতো? 0 আসতো। ঠিক আছে, তাহলে এখন যেহেতু x-2 একটি উৎপাদক, সুতরাং f(2) সমান হচ্ছে কি হবে? 0 হবে। এখন যেহেতু f(2) সমান হচ্ছে 0, তাহলে আমরা কি করলাম? যে রাশিটা রয়েছে সেই রাশিটার মধ্যে হচ্ছে আমরা 2 বসালাম। তাহলে 2⁴ - 5 × 2³ + 7 × 2² - a সমান 0। তো এবার আমরা ক্যালকুলেশন করি। 2⁴ মানে 16, 5 × 2³ যদি আমরা করি তাহলে আমরা মান পাবো হচ্ছে 40, 7 × 2² যদি করি মান পাবো হচ্ছে +28 এবং হচ্ছে -a। তো আমরা যদি এবার ফাইনাল ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মান আসবে সেটা হচ্ছে কি? a সমান হচ্ছে 4। তার মানে এর মান হচ্ছে 4 যদি হয়, তখন সেক্ষেত্রে যে বহুপদীটা রয়েছে সে বহুপদীর একটা উৎপাদক কী হবে? x-2 হবে। আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। এবার আসি আমরা 5 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে যে x² - y² + 2y - 1কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমে দেখেন এখানে আমাদের এই x² ছাড়া বাকি যে অংশটা আছে এই অংশটাতে দেখলে মনে হয় না যে এটাকে আমরা সূত্রে ফেলতে পারি, ঠিক না? তাহলে যদি সূত্রে ফেলি তাহলে কেমন হতে পারে? দেখেন তো, x² মাইনাস, এখান থেকে আমরা মাইনাসটা যদি কমন নেই তাহলে আমাদের কি হবে? y² - 2y + 1। ঠিক আছে, এবার এখানে থাকে হচ্ছে x² মাইনাস, এখানে তারপরে কি থাকবে? y² - 2y + 1। তো এটাকে যদি আমরা সূত্র করি তাহলে হবে কি? y - 1 হোল স্কয়ার। ঠিক আছে, আমরা তো সূত্র জানি a² - b হোল স্কয়ার সূত্র করেছি এটা। ঠিক আছে, সূত্র কি? a² - 2ab + b স্কয়ার। এবার যখন এটা করবেন যে এখানে a² - b স্কয়ার সূত্র করব, তাহলে সূত্রটা কেমন হবে? a + b * a - b। তাহলে a - b, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে আর এটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এবং এটা যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের এই 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। এবার আমাদের আজকের পর্বের শেষ প্রশ্নটি হচ্ছে যে 2x² - x - 3 এর উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে। তো এর যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাই?
প্রথমে এখানে দেখেন যে এটা যে ফরম্যাটে আছে এই ফরম্যাটটা থাকলে মনে রাখবেন যে এই ধরনের অঙ্কগুলোকে আমরা মিডল টার্ম পদ্ধতিতে অঙ্কটি সমাধান করব। ঠিক আছে, কিসের পদ্ধতি? মিডল টার্ম পদ্ধতিতে অঙ্কটি সমাধান করব। তাহলে মিডল টার্ম পদ্ধতি সমাধান করতে গেলে প্রথমে আমাদের মিডল টার্ম পদ্ধতি কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা বুঝতে হবে। তো এখানে কি করব, প্রথম যে পদটা রয়েছে এবং যে তৃতীয় যে পদটা রয়েছে এই প্রথম পদ এবং তৃতীয় পদ আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তো প্রথম পদ এবং হচ্ছে তৃতীয় পদ আমরা যদি গুণ করি, হ্যাঁ, গুণ করলে আমাদের যে গুণফলের মান আসবে হচ্ছে -6x²। ঠিক আছে, এবার এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে আমাদের কি করতে হয়? লসাগু করতে হবে বা বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করার পরে এমন দুটি সংখ্যা বের করব যে দুটি সংখ্যাকে হচ্ছে যোগ করলে বা বিয়োগ করলে আমাদের মাঝখানের পদটি পেতে হবে এবং ওই সংখ্যা দ্বয়কে গুণ করলে এই যে -6x² পেলাম এটি পেতে হবে। তাহলে দেখি কিভাবে পেতে পারি। 2x² পাইলাম, হ্যাঁ, এখানে 6 তো, তাহলে হচ্ছে আমরা একে যদি ভাঙাই তাহলে 3 দুগুণে 6 হয়। তো 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1 হবে এবং 3 আর 2 আমাদের কি গুণ করলে -6x² আসে কি না? আসে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে কি যে লিখতে পারি হচ্ছে কি 3x প্লাস হচ্ছে 2x মাইনাস কত 3। তাহলে এখন দেখেন আমাদের যে ফরম্যাটটা এই ফরম্যাটটা ঠিক আছে কিনা, অর্থাৎ এখানে আমাদের যে মান -x ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন এই যে বিয়োগ করলে আমাদের -x আসতেছে আর গুণ করলে দেখেন এই -3x + 2x যদি গুণ করি তাহলে -6x² আসতেছে কিনা? আসতেছে। এটাই হচ্ছে আসলে মিডল টার্ম ফ্যাক্টর। তো এবার আমরা এখান থেকে কী কমন নিতে পারি? x কমন নিতে পারি। যদি x কমন নিই তাহলে আমাদের কি থাকে? 2x থাকে, -3 থাকে। আবার এই পার্সন থেকে 1 যদি কমন নেই তাহলে কি থাকবে? 2x - 3 থাকবে। এবার এই দুইটা পাশ থেকে আমরা 2x - 3 কমন নিতে পারি খুব সহজে। তাহলে যদি কমন নিয়ে ফেলি তাহলে কি থাকে বাকি? আর x + 1। এটি হচ্ছে 2x² - x + 6 এর উৎপাদকের বিশ্লেষণ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।